গত কয়েকদিন আগে আপনারা জানেন আমি সিকিম বেড়াতে গেছিলাম। আর সিকিম থেকে ফেরার সময় আমি এক রাত দার্জিলিংয়ে কাটিয়ে এসেছি। কারণ উত্তরবঙ্গের এত কাছাকাছি যাব আর আমার প্রিয় দার্জিলিং শহরে যাব না, এটা আমি ভাবতেই পারি না। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো এমন একটা হোমস্টের যেটা দার্জিলিংয়ে ভীষণ বিখ্যাত। এবং আপনারা যারা দার্জিলিং গেছেন তারা আমি শিওর অবশ্যই জানেন, তবে যারা যাননি বা যারা যেতে চান আমি তাদেরকে একটুখানি দেখাবো। এই যে হোমস্টেটা এখন দেখছেন, এই হোমস্টেটার নাম হচ্ছে রিভলভার। রিভলভার তার কারণ এখানকার যিনি ওনার আছেন উনি মিউজিক্যালি ভীষণ ওরিয়েন্টেড, এবং বিটলসের একটি অ্যালবাম রিভলভার সেখান থেকেই কিন্তু এই হোমস্টেটির নামকরণ। আর যদি রুমের কথা বলি তাহলে এইখানে 6টা রুম আপনারা পেয়ে যাবেন থাকার জন্য, যাদের নামগুলো হচ্ছে জন, পল, জর্জ, রিঙ্গো, ব্রায়ান। আর একটা ফ্যামিলি রুম আছে যার নাম হচ্ছে প্রুডেন্স, যেটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। এই হোমস্টেটার লোকেশনটা একটু আপনাদের বুঝিয়ে দিই। আপনারা দার্জিলিংয়ের ক্লক টাওয়ার থেকে যদি ইউনিয়ন চার্চের দিকে আসেন এমজি রোড ধরে, তাহলে ইউনিয়ন চার্চে পৌঁছে ইউনিয়ন চার্চের গেটটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকে তারপরে ডান হাতে সোজা যে গলিটা ঢুকে গেছে সেটা দিয়ে চলে গেলে তাহলেই কিন্তু শেষ মাথায় বাঁ হাতে এই রিভলভার হোমস্টে। এই হোমস্টেটার যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এটা ম্যাল থেকে খুব বেশি দূরে না, আর যে রাস্তাটা ধরে আসতে হয় সেটা খুব বেশি আপহিল বা চড়াই নয়। ফলে বয়স্করা যদি কেউ আসতে চান তাহলে তাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না। আর এই হোমস্টেটা এমন একটা জায়গায়, যে জায়গাটা প্রচণ্ড নিরিবিলি, খুব একটা গাড়ির আওয়াজ আপনি ভেতরে বসে পাবেন না। আর ম্যাক্সিমাম যে আওয়াজটা আপনি পাবেন সেটা হচ্ছে যে মানে পুরোপুরি প্রকৃতির আওয়াজ, গাছের আওয়াজ, পাখির আওয়াজ। তো আমার যে কারণে এই জায়গাটা ভীষণ পছন্দের। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। তার কারণ যেটা বললাম যে আমরা দার্জিলিং থেকে আজকে ফিরে যাব, আমাদের এনজেপি ফিরতে হবে। তো দুপুরবেলা আমাদের বন্দে ভারত আছে, যেই কারণে বেরিয়ে যাওয়াটা এখান থেকে একটু তাড়াতাড়ি করতে হবে বলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আশপাশটা একটুখানি এনজয় করে নেব। এখন এই ইউনিয়ন চার্চের রাস্তাটা ধরে একটু বাইরের দিকে যাচ্ছি। সকালবেলাটা দারুণ মনোরম এখানে, মানে একেবারেই যখন গাড়ি ঘোড়া কিছুই চলে না তখন শুধুমাত্র মানে ন্যাচারাল যে আওয়াজগুলো, পাখির ডাক, মোরগের ডাক, এইগুলো শুনতে শুনতে একটা সকাল। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি তো ভীষণ মানে লোভে পড়েছি। গত 3 দিন সিকিম থেকে ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি, আর পরিষ্কার আকাশ আছে, যেই কারণে আজকেও আমার মনে হয় আমি পেয়ে যাব এখান থেকে একটা ভিউ। ভিডিও শুরুতে আপনাদের এমজি রোডের রেফারেন্স দিয়েছিলাম, যে রাস্তাটা ধরে আপনাদের আসতে হবে এইটাই হচ্ছে কিন্তু সেই এমজি রোড। এই রাস্তাটাই পেছন দিকে চলে গেছে আপনার ক্লক টাওয়ার, ওখান থেকে সোজা উঠে চলে আসতে হবে এই রাস্তাটা ধরে, তাহলেই কিন্তু ডান হাতে ইউনিয়ন চার্চ। হুম, আসবে আসবে।
সামনে আবারও আমি পেয়ে গেছি সেই অপূর্ব দৃশ্য। আজকে দার্জিলিং থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আপনারা দেখুন, আমি জানি না ক্যামেরাতে কতটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, তবে চোখে কিন্তু দারুণ দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, সিকিম থেকে যতটা কাছ থেকে দেখেছিলাম ততটা কাছ থেকে ডেফিনেটলি নয়, কিন্তু এখান থেকেও যেটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু দারুণ অপূর্ব লাগছে। আমি গতবার যখন দার্জিলিং ভিজিট করেছিলাম তখন কিন্তু আমি এই ভিউটা পাইনি, যেটা আজকে পাচ্ছি। অপূর্ব সুন্দর। আমি যেটা দেখলাম সেটা চেষ্টা করলাম আপনাদের সামনেও তুলে ধরার। আশা করি আপনারা দেখতে পেয়েছেন স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা আমার ক্যামেরার চোখ দিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের এগিয়ে যেতে ভীষণভাবে উৎসাহ দেয় এবং সাহায্য করে। সঙ্গে থাকবেন। টিল দ্য নেক্সট টাইম আই কাম ব্যাক উইথ এ নিউ ভিডিও।